নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। এখন অধিকাংশ মানুষেরই বেশ পছন্দের এই চাউমিন। পছন্দের সাথে সাথে আমরা অনেকেই চাউমিন আবার বানাতেও পারি। তবে চাউমিনের মধ্যে কি এমন জিনিস ব্যবহার করলে বাড়িতে বানানো অতি সাধারণ চাউমিন বড় বড় দোকান বা রেস্টুরেন্টের মতো স্বাদে হবে, সেটাই আজ চলুন আপনাদের সাথে শেয়ার করে পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে রইবেন। আমি 3 প্যাকেট চাউমিন প্রথমেই সেদ্ধ করে নেব। সেদ্ধটা আমার হয়ে গেছে। এবার চাউমিনের গরম জলটা ঝরিয়ে নেব। চাউমিনের গরম জল ঝরিয়ে নেওয়ার পর চাউমিনটাকে আমি আবার 2 থেকে 3 বার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি চাউমিনটা ঢেলে নেব, যাতে গরম বাষ্পটা চাউমিনের থেকে বেরিয়ে যায়, চাউমিন দলা পাকিয়ে না যায়। দলা পাকিয়ে গেলে চাউমিন খেতে বা রান্না করতে কোনোটাই ভালো লাগবে না। চাউমিনগুলোকে ছড়িয়ে নেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা সাদা তেল। সাদা তেলটা চাউমিনের গায়ে মাখিয়ে নেব। চাউমিনের গায়ে এই জন্যই সাদা তেল মাখিয়ে নিতে হবে, যাতে চাউমিনটা ঝরঝরে থাকে। তেল মাখিয়ে নেওয়ার পর চাউমিনগুলোকে আমি কিছুক্ষণ প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেব। চাউমিনগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিই। আমি কিছুটা কেটে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর কেটে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো রাখবেন। এবার একটা বাটির মধ্যে 1.5 চামচ নিয়ে নেব সয়া সস আর নিয়ে নেব 2.5 চামচ টমেটো কেচাপ। এই সয়া সস ও টমেটো কেচাপের একটা মিশ্রণ বানিয়ে নেব। সসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি অপর একটি বাটির মধ্যে নিয়ে নেব 2টো ম্যাগি মশলা। আর গ্যাসের মধ্যে চাপিয়ে দেব একটা কড়া। কড়াটাকে গরম করে নিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব। আজকের চাউমিনটা আমি সাদা তেলে বানাবো। সামান্য একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দেওয়ার পর প্রথমেই দিয়ে দেব কেটে রাখা বিনস। প্রথমে আমি বিনসটাকে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। এইভাবে যদি বাড়িতেই একবার চাউমিন বানিয়ে খান, তবে এতটাই স্বাদের হয় যে বাইরের চাউমিনের স্বাদকেও হার মানাবে। আর বাচ্চারা যদি এই চাউমিনের স্বাদ একবার পায়, তবে বাইরে চাউমিন খাওয়ার কথা ভুলেই যাবে। বারবার এইভাবেই বাড়িতেই চাউমিন বানিয়ে দিতে বলবে। বিনসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বিনসটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাজর আর দেব ক্যাপসিকাম, সাথে দিয়ে দেব কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা। এবার গাজর আর ক্যাপসিকামকে হালকা করে ভেজে নেব। ভেজিটেবলসগুলো আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া ভেজিটেবলসের ওপর আমি একটু চাউমিন দিয়ে দেব। একসাথে আমি পুরো চাউমিনটা দেব না, কিছুটা চাউমিন আমি আগে দিয়ে বেশ ভালো করে ভেজিটেবলসের সাথে মিশিয়ে নেব।
ভালোভাবে চাউমিনটা মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেক চাউমিন আমি দিয়ে দেব। চাউমিনের জন্য আমি ওপর থেকে দিয়ে দেব 1.5 চামচ নুন দেওয়ার পর চাউমিনগুলোকে আমি ভেজিটেবলসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিনের গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, তাই চাউমিনগুলো একটুও দলা পাকিয়ে যায়নি, ঝরঝরে আছে। এবার চাউমিনগুলোকে বেশ ভালো করে ভেজিটেবলসের সাথে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব তৈরি করে রাখা সয়া সস টমেটো কেচাপের মিশ্রণ। এই সয়া সস টমেটো কেচাপ আলাদা আলাদাভাবেও দেওয়া যেতে পারে, তবে একসাথে মিশিয়ে এই সস ব্যবহার করলে চাউমিনের স্বাদ একটু আলাদা হয় খেতে। সসের মিশ্রণ দেওয়ার পর বেশ ভালোভাবে সসের সাথে চাউমিন মিশিয়ে নিতে হবে। সসের মিশ্রণ চাউমিনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা 2 প্যাকেট ম্যাগি মশলা। এবার ম্যাগি মশলা দিয়ে চাউমিনটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব বা ভেজে নেব। ম্যাগি মশলা দেওয়ার পর চাউমিনটাকে যতটা ভালোভাবে ভেজে নেওয়া যাবে বা মিশিয়ে নেওয়া যাবে ততটাই কিন্তু চাউমিন খেতে টেস্টি হবে। আমরা এখন বাড়িতে বিভিন্ন রকমভাবে চাউমিন বানিয়ে থাকি, তবে তা হয়তো অনেক ক্ষেত্রেই দোকানের মতো স্বাদের হয় না। তবে দোকানের মতো স্বাদ বাড়িতেই আনতে হলে আমার এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। একবার এভাবে বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এইভাবে বানালে বড় বড় দোকান বা রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই বসে পাওয়া যাবে, আর তা হবে অনেকটাই বেশি স্বাস্থ্যকর। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার আমি ওপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিনটা খাওয়ার সময় গোলমরিচের গুঁড়ো মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের আমার চাউমিনের রেসিপি। এবার পরিবেশন করে নেওয়ার পালা। এইভাবে যদি আপনারা বাড়িতে চাউমিন বানিয়ে নেন তবে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেই বেশ পছন্দ করে খেয়ে নেবে। আজকের এই চাউমিন দেখতে কেমন হয়েছিল তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খেতে তো ভীষণ সুন্দর হয়েছিল। ওপর থেকে আমি কেটে রাখা কিছুটা শসা ডেকোরেশন করে নিলাম, আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ, সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। রেডি হয়ে গেল অতি সাধারণভাবে বাড়িতেই বানানো ভেজিটেবলস চাউমিন। বাড়িতে বানানো হলেও তা খেতে হয় ভীষণ স্বাদের। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।